অশান্ত মণিপুরে এবার বীরেন সিং সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনতে চলছে কংগ্রেস। সোমবার থেকে শুরু মণিপুর বিধানসভা অধিবেশনে আনা হতে পারে এই অনাস্থা প্রস্তাব। বীরেন সিং এর বিরুদ্ধে ক্ষুব্ধ বিজেপি বিধায়করা এই অনাস্থা প্রস্তাবে সমর্থন জানাতে পারেন বলে শুরু হয়েছে জল্পনা। জাতিগত সংঘর্ষের জেরে গত 21 মাস সময় ধরে অশান্ত হয়ে রয়েছে মণিপুর। পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ বলে প্রথম থেকে মুখ্যমন্ত্রী এন বীরেন সিং এর বিরুদ্ধে অভিযোগ করে আসছিল বিরোধীরা। মুখ্যমন্ত্রী এন বীরেন সিং এর ভূমিকা নিয়ে তার দলের মধ্যেও সমালোচনা রয়েছে। গোষ্ঠী সংঘর্ষ সামাল দিতে ব্যর্থ বলে বীরেন সিং এর বিরুদ্ধে ক্ষুব্ধ রয়েছে তার দলে বেশ কয়েকজন বিধায়ক। এবার এই সুযোগকে কাজে লাগিয়ে মণিপুরের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনতে চলেছে কংগ্রেস। 10 ফেব্রুয়ারি থেকে শুরু মণিপুর বিধানসভা অধিবেশনের এই অনাস্থা প্রস্তাব আনা হতে পারে। নিজের এক সেন্টেলে ঘোষণা দিয়েছেন খোদ মণিপুর কংগ্রেসের সভাপতি কে মেঘচন্দ্র সিংহ। 60 সদস্য সংখ্যক মণিপুর বিধানসভায় কংগ্রেসের বিধায়ক সংখ্যা মাত্র 5। তবে সমস্যা দেখা দিয়েছে বীরেন বিরোধী বিক্ষুব্ধ বিজেপি বিধায়কদের নিয়ে। বিক্ষুব্ধ বিধায়ক শিবিরে আপাতত রয়েছে 8 জন বিধায়ক। মণিপুরের বর্তমান পরিস্থিতি ও শাসক শিবিরে বিক্ষোভের কারণে গত বুধবার মুখ্যমন্ত্রী এন বীরেন সিংকে দিল্লি তলব করেছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কিন্তু দুই পক্ষের বিবাদের কারণে স্বরাষ্ট্রমন্ত্রী বীরেন সিংদের সঙ্গে দেখা করেননি। বীরেন বিরোধী শিবিরে নেতৃত্বে রয়েছেন বিজেপি মন্ত্রী ওয়াই খেমচাঁদ ও বিধায়ক টি রাধেশ্যাম। এই বিরোধী শিবিরের অন্যতম সদস্য হচ্ছেন স্পিকার টি সত্যব্রত, যা কংগ্রেসকে এক কদম এগিয়ে রাখবে। বুধবার দিল্লি থেকে ফিরেই বৈঠক করছেন বীরেন বিরোধী বিধায়করা। বিজেপির উত্তর পূর্বের ভারপ্রাপ্ত সন্দীপ পাত্র বিদ্রোহী বিধায়কদের এই অনাস্থা প্রস্তাবে সামিল না হতে অনুরোধ জানিয়েছেন। 60 সদস্য মণিপুর বিধানসভায় এনপিপির এক বিধায়কের মৃত্যুর পর বিধানসভায় বিধায়ক রয়েছেন 59 জন। এর মধ্যে বিজেপি বিধায়ক 32 জন, এনপিপির 6 জন, কংগ্রেসের 5 জন, জেডিইউর 6 জন, এনপিএফ এর 5 জন এবং 3 নির্দল বিধায়ক। যদি বিজেপি 11 জনের বেশি বিধায়ক অনাস্থা প্রস্তাবে অংশ নিলে তারা দলত্যাগ বিরোধী আইনে বরখাস্ত হবেন না। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।